আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতির যে রৈখিক বীজগণিত যে চ্যাপ্টার রয়েছে ওটার ক্রেমার নিয়ে আলোচনা করব। তো ক্রেমার অনেকের কাছে অনেক কঠিন লাগে, খুবই সহজ বিষয়, অনেক সুন্দর করে হয়তো বা তোমাদেরকে বোঝাতে সক্ষম হব ইনশাল্লাহ। তো সবাই আমার সঙ্গে থাকো। আর হচ্ছে যারা র্যাঙ্ক নির্ণয়ের প্রবলেম রয়েছে, যারা র্যাঙ্ক নির্ণয় করতে পারো না, তাদের প্লেলিস্টটাই আই বাটন রয়েছে, এখানে একটা আই বাটন রয়েছে, সেই আই বাটনে তোমরা ক্লিক করলে প্লেলিস্ট পাবা। সেই প্লেলিস্ট থেকে তোমরা র্যাঙ্ক নির্ণয়ের যত রকমের সমস্যা রয়েছে সবগুলো সমস্যা তোমরা দেখে আসতে পারো প্লেলিস্ট চেক করে, অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো ক্রেমার তোমাদের এই রৈখিক বীজগণিতের ইতিমধ্যে আমি নোটটা কমপ্লিট করে ফেলেছি, কী কী সালের কোশ্চেন রয়েছে, কীভাবে করতে হবে, এই সিম্পল একটা নোট করে ফেলেছি আমি অলরেডি তোমাদেরকে দিব বলে, মানে আমি আর কি করাবো, তো আমি করানোর আগে তো আমাকে আগে দেখতে হবে না, তো আমি সেটা করেছি। তো যারা আমার সঙ্গে রয়েছে তারা প্রথম থেকে শেষ অবধি থাকো। আমি তোমাদের রেসপন্স খুব কম পাচ্ছি, দ্বিতীয় বর্ষের রেসপন্স কম পাওয়ার কারণে আমি লেকচারও কম দিচ্ছি। তোমরা যদি আমাকে রেসপন্স করো, কমেন্টে জানাও যে তোমরা চাচ্ছ ভিডিও, অবশ্যই আমি হয়তো বা ফার্স্ট ইয়ারদের এখন যেরকম করে দিচ্ছি ভিডিও, ওদের রেসপন্স ভালো পাচ্ছি, সেজন্য ওদেরকে বেশি ভিডিও প্রোভাইড করছি। তোমাদের রেসপন্স নাই, এই জন্য আমি আসলে আগ্রহ পাই না তোমাদের ভিডিও মেক করার ক্ষেত্রে। তো তোমরা যদি চাও ভিডিও আমাকে একটু কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে পারো যাতে তারাও দেখার সুযোগ পায়। আচ্ছা, ঠিক আছে। তো ক্রেমার নিয়ে আমরা আলোচনা করব। ক্রেমারের প্রথমত দুইটা শর্ত রয়েছে। এক নম্বর শর্ত যেটা, সেটা হচ্ছে ক্রেমার দিয়ে সমাধান করতে হলে ম্যাট্রিক্সটিকে কী হতে হবে, বর্গ হতে হবে। কী হতে হবে? ম্যাট্রিক্সটি বর্গ হতে হবে। ক্রেমারের কিন্তু জাতীয় আই মডেল অনেক ধরনের সমস্যা রয়েছে, যেমন জাতীয় আই মডেলের অনেক রকমের সমস্যা তোমরা দেখতে পাবে, যে এই টাইপের আর কি, যে এরকম আর কি সমস্যা রয়েছে। তো এগুলো সলভ করাবো। তার আগে আমাকে ক্রেমারের বিষয়ে তো জ্ঞান অর্জন করতে হবে। যদি ক্রেমারের সিম্পলটা সমাধান আমরা না করতে পারি তাহলে তো কঠিনগুলো করতে পারবো না। তো এক নম্বর শর্ত যেটা, সেটা রয়েছে হচ্ছে ম্যাট্রিক্সটি বর্গ হতে হবে, রাইট। এবং দুই নম্বর শর্ত যেটা রয়েছে সেটা হচ্ছে যে নির্ণায়ক মানটা, এই যে ম্যাট্রিক্সের যে নির্ণায়ক মানটা রয়েছে, নির্ণায়ক মানটা শূন্য হবে না, অর্থাৎ অশূন্য হতে হবে। তাহলে ক্রেমার নির্ণয়ের প্রথমত দুইটা শর্ত রয়েছে। দুটা শর্ত কি? এক নম্বর শর্ত হচ্ছে ম্যাট্রিক্সটি বর্গ হতে হবে, দুই নম্বর শর্ত হচ্ছে নির্ণায়ক শূন্য হবে না, অর্থাৎ নির্ণায়ক মানটা শূন্য হওয়া যাবে না। আচ্ছা, ঠিক আছে। এই দুই শর্তের উপর ভিত্তি করে আমরা অঙ্ক করব। তো আমরা একটা সিম্পল অঙ্ক নেই, যে 5x + 2y = 10 এবং 3x + 2y = 20। ঠিক আছে, এটার অঙ্ক এখানে এখন আমাদের বলেছে যে এটাকে ক্রেমারের পদ্ধতিতে সমাধান করো। ঠিক আছে। তো ক্রেমারকে এই সমীকরণগুলোকে আমরা এখন দেখো, প্রথমে যে ধাপটা সেটা হচ্ছে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। ম্যাট্রিক্স নির্ণায়ক নিয়ে আমি আলোচনা করেছি এই অধ্যায়ে, প্লেলিস্ট চেক করে সবগুলো ভিডিওগুলো দেখে আসতে পারো। ম্যাট্রিক্স করেছি, নির্ণয় কীভাবে করা যায় সহজে সেগুলো নিয়ে আলোচনা করেছি, যে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। কীভাবে ম্যাট্রিক্স আকারে সাজাবো দেখো, সহজ পদ্ধতি হচ্ছে তোমরা প্রথমে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিবা, দেওয়ার পরে যে সংখ্যাগুলো রয়েছে 5, 2, 3, 2, অথবা যদি সংখ্যা না থাকে, ধরো এখানে শুধু রয়েছে ওয়াই রয়েছে, এখানে 2 নাই, তো ওয়াই যদি রয়েছে 2 নাই, তা সেক্ষেত্রে ওখানে শূন্য বসাবো। তো আমরা সংখ্যাগুলো আগে লিখবো 5, 2, 3, 2, তারপরে এটা ক্লোজ করে দিব। ঠিক আছে, ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা সহগটা লিখব, অর্থাৎ এখানে কি রয়েছে, এক্স রয়েছে, এক্স লিখব, এবং নিচে আরেকটা সংখ্যা কি রয়েছে, ওয়াই রয়েছে, ওয়াই লিখব। এটা এবং এটা এভাবে লিখব। লেখার সিস্টেমটা একটু দেখো, যখন আমরা প্রথমে ম্যাট্রিক্সটাকে সাজাচ্ছি তখন 5, 2, 3, 2 যেভাবে আছে সেভাবে লিখছি, এবং এরপরে যখন আমরা সহগটা নিলাম তখন প্রথমে যে সংখ্যাটা রয়েছে সেটা লিখলাম আগে, তার নিচে লিখলাম যে পরের যে সংখ্যাটা রয়েছে অর্থাৎ ওয়াই যেটা রয়েছে সেটা লিখলাম। লেখার পর এখানে সমান একটা চিহ্ন দিব, দেওয়ার পরে 10, 20 অর্থাৎ স্থির মানগুলো লিখব। লেখার পরে কি করব, আমাদের স্থির মানগুলো লিখব, অর্থাৎ এই ফর্মটা, এটা হচ্ছে আমাদের কি ফর্ম, মূল যে সংখ্যাগুলো থাকে সেটা। এখানে থাকবে আমাদের চলক, অর্থাৎ এক্স ওয়াই জেড যেটা থাকে সেটা থাকবে, এবং এখানে থাকবে আমাদের স্থির সংখ্যা।
এখানে কি থাকবে আমাদের স্থির সংখ্যা, এগুলো আবার তোমরা পরীক্ষার খাতায় লিখো না, তোমাদের বোঝানোর জন্য বলছি। অর্থাৎ আমাদের অঙ্কটা থাকবে এই ফর্মে, এই ফর্ম থেকে আমাদের কোথায় আসতে হবে, এই ফর্মে, এই ফর্ম থেকে আমাদের এই ফর্মের অঙ্কটাকে ট্রান্সফার করতে হবে। এরকম ফর্ম থাকবে, ওখান থেকে আমাদের এই ফর্মে অঙ্কটাকে আমাদের ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, আমাকে বোঝাতে সক্ষম হয়েছি। তো এখন এর নেক্সট ধাপ যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রথম ধাপ বলতে পারি, প্রথম ধাপের নাম দিই যে নন সিঙ্গুলারিটি টেস্ট। এগুলো না লিখলেও হবে, তোমাদের জন্য আমি আর কি লিখছি। তার মানে হচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটা আমরা নিয়েছি, এটার একটা নাম দিই। এটা হলো আমাদের ধরো এ ম্যাট্রিক্স, আর এটাকে আমরা নাম দিলাম কে, এই চলকটার নাম দিলাম কে বার, এবং এই স্থির সংখ্যার নাম দিলাম ডি। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সটাকে ধরেছি আমরা এ। তাহলে এ ম্যাট্রিক্সে আমরা কি করব, নির্ণায়ক মান বের করব। নির্ণায়ক মান বের করে দেখব যে নির্ণায়ক মান শূন্য কিনা। বলেছি নির্ণায়ক মান শূন্য হবে না। যদি নির্ণায়ক মান শূন্য হয় তাহলে আমরা ক্রেমার করতে পারবো না। যদি নির্ণায়ক মান শূন্য না হয়, শূন্য বাদ দিয়ে 10, 20, 30 সংখ্যা যাই আসুক না কেন, যদি সেরকম কোনো কিছু হয়, এমনকি যদি মাইনাসও আসে, তাহলে কিন্তু আমরা অগ্রসর হতে পারবো। তাহলে নির্ণায়ক মানটা আমরা প্রথমে বের করি। তাহলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, তাহলে 10 থেকে 6 বাদ দিলে হয় 4। তার মানে এই মানটা আমাদের শূন্য নয়, তার মানে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। এটা গেল, প্রথম টেস্ট আমাদের শেষ। প্রথম বলছে ম্যাট্রিক্সটি বর্গ হতে হবে, অবশ্যই এটা আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স, এবং নির্ণায়ক শূন্য হওয়া যাবে না, অবশ্যই নির্ণায়ক মান শূন্য হয়নি, শেষ আমাদের। এখন আমরা ক্রেমারের কাছে অগ্রসর হব। আচ্ছা, জায়গা স্বল্পতা এখানেই করি। এখন আমাদের হচ্ছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ কি, এখন যেটা হচ্ছে এই যে প্রথম যে কলামটা রয়েছে, কলাম সারি কি এগুলো আমি এখন এখানে বুঝাতে চাচ্ছি না, আগে লেকচারে আলোচনা করেছি। ডান থেকে বাম দিক বরাবর থাকে সারি, এবং লম্বা যে এরকম হয়ে যে লম্বা দিক বরাবর উপর থেকে নিচ দিক বরাবর থাকে কলাম। তো আমরা কি করব, যে প্রথম কলামের জায়গায় স্থির কলাম বসাই। তার মানে বলতেছি যে এখানে প্রথম কলাম কি আছে 5, 3, এবং দ্বিতীয় কলাম রয়েছে 2, 2। তো প্রথম কলামটাকে আমরা উঠিয়ে দিব। প্রথম কলাম অর্থাৎ 5, 3কে উঠাইয়া দিয়ে কি নিয়ে আসবো, স্থির কলাম আমাদের কত 10, 20, এই স্থির কলামটা বসাই দিব। তো এটার নাম দিলাম আমরা A2, নির্ণায়ক আমরা করব, তাই নির্ণায়ক চিহ্ন দিলাম। এখানে কি করব, 5, 3টাকে উঠাই দেব। 5, 3 উঠাই দিয়ে স্থির কলাম কি রয়েছে 10, 20 সেটা লিখব। লেখার পরে 2, 2 রয়েছে, 2, 2 এরকমই থাকবে। তো এটা এরকমই থাকলে এটা আমরা নির্ণায়ক করব এখন। তাহলে 10 দুগুণ কত, 10 দিয়ে 2কে গুণ করলে 20, মাইনাস 20 দুগুণ কত 40, তাহলে 20 থেকে 40 বাদ দিলে -20। এটা গেল প্রথম। আচ্ছা, এরপর আমরা কি করব, প্রথম কলামের জায়গায় উঠিয়ে দিয়েছি। আমাদের সর্বমোট কলাম রয়েছে 2টা, তার মানে আমরা করলাম প্রথম কলামকে উঠিয়ে দিয়ে এই স্থির মানগুলো লিখলাম। এবার আমরা কি করব, দ্বিতীয় কলামকে উঠাই দেব। প্রথমে প্রথম কলামকে উঠিয়ে দিয়ে স্থির মান লিখব, তারপরে দ্বিতীয় কলামকে উঠিয়ে দিয়ে স্থির মান লিখব। তাহলে এখানে আমরা আবার লিখি যে দ্বিতীয় কলামের জায়গায় স্থির কলাম বসাই। এটার নাম দিলাম আমরা A3। তাহলে এবার আমরা দ্বিতীয় কলামকে উঠাবো। প্রথম কলামটা ঠিক ওইরকমই থাকবে, 5, 3 ওইরকমই থাকবে, 5, 3 কোনো পরিবর্তন হবে না। দেন হচ্ছে এই 2, 2 রয়েছে, 2, 2 জায়গায় আমরা লিখব স্থির কলাম 10, 20। এটার আমরা নির্ণয় করব। তাহলে কত হয়, 100 মাইনাস 30, বজ্রগুণন করলাম 70। তাহলে আমাদের আরও যদি কলাম থাকতো তাহলে সেই কলামগুলোকে আমরা উঠাই দিতাম। উঠাই দেওয়ার পরে এই মানটা বসাই দিয়ে সমাধান করতাম এখন এইভাবে। তো আমাদের সবগুলো কলাম উঠানো শেষ, আমরা স্থির মান বসাইছি। এখন আমরা এক্স এবং ওয়াইয়ের মান বের করব। এখন আমরা কি করব, এক্স এবং ওয়াইয়ের মান বের করব। তাহলে এক্স লিখব, লেখার পরে আমাদের এখন যেটা করব সেটা হচ্ছে যে A2 ভাগ হচ্ছে এ, মানে হচ্ছে এই প্রত্যেকটা মানে এই কলামগুলোকে বসাই দিয়ে যে মানগুলো পেয়েছি সেগুলোকে আমরা এই যে নির্ণায়কের যে মানটা রয়েছে সেটা দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা এক্স ওয়াই জেডের মান পাবো। তাহলে প্রথমে যেটা পেয়েছি সেটা আমাদের এক্সের মান হবে। তার মানে -20কে আমরা ভাগ করব 4 দ্বারা। -20কে ভাগ করব আমরা কত দ্বারা, 4 দ্বারা। তাহলে কত হয়, -5। ওয়াইয়ের মান বের করার জন্য দ্বিতীয় যে মানটা পেয়েছি, দ্বিতীয় মানটা কত পেয়েছি, 70। 70কে আমরা ভাগ করব কত দ্বারা, 4 দ্বারা। 70কে যদি 4 দ্বারা ভাগ করি 17.5। তাহলে এখানে কি করলাম, A3কে ভাগ করলাম
নির্ণায়কে এ মান দ্বারা। তাহলে x এর মান আমাদের -5, y এর মান আমাদের 17.5। আশা করি বুঝতে সক্ষম হয়েছে। যদি প্রবলেম থাকে কমেন্টে জানাও, নেক্সট লেকচারে হয়তো বা আমি আবার এটা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।